আজ আমরা শুনব পৃথিবীর সবচেয়ে সৎ, সবচেয়ে দয়ালু, সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে। এটা শুধু গল্প নয়, এটা শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়, কাকে ভালোবাসতে হয়, মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। মক্কা শহরে একটি নিরাপদ রাতে জন্ম নেয় আমাদের নবীজি। বাবা ছিলেন আব্দুল্লাহ। তিনি নবীজির জন্মের আগে মৃত্যুবরণ করেছিলেন। মা আমেনা ছিলেন খুব শান্ত এবং দয়ালু। তিনি ছোট্ট ছেলেটির জন্য অনেক ভালোবাসা দিতেন। নবীজির নাম রাখা হয় মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। যেহেতু মরুভূমির পরিবেশে বেড়ে ওঠা শিশুদের জন্য ভালো হতো, তাই নবীজি ছোটবেলায় হালিমা নামক একজন মহিলার কাছে কয়েক বছর ছিলেন। হালিমা নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সবাই দেখতো এই শিশুর কারণে তাদের ঘরে বরকত বাড়ছে। 6 বছর বয়সে নবীজির মা আমেনাও মারা যান। আরও কিছুদিন পর দাদু আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তারপর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো মানুষ করেন। নবীজির ছোটবেলা থেকে খুব সৎ, ভদ্র, নম্র মনের ছিলেন। কখনো কারো সঙ্গে মিথ্যা বলতেন না। মানুষ তার নাম শুনলেই বলতো আল আমিন, অর্থ বিশ্বাসযোগ্য মানুষ। যুবক বয়সে তিনি বাণিজ্য করতেন। সবসময় সঠিক দাম, সঠিক মালামাল দিতেন। মক্কায় সম্মানিত ধনী সৎ মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সততা দেখে প্রস্তাব দেন নবীজির সঙ্গে বিয়ে করার জন্য। এটি ছিল একটি সুন্দর, শান্তিপূর্ণ পরিবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সবসময় সহায়তা করতেন। 40 বছর বয়সে নবীজি হীরা গুহায় একা গিয়ে আল্লাহকে স্মরণ করতেন। একদিন রমজান মাসে হঠাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ো, তোমার রবের নামে পড়ো। নবীজি ভয় পেয়ে যান, কিন্তু ফেরেশতা বোঝান যে তিনি আল্লাহর রাসূল। নবীজি নিচে নেমে এসব কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন। তিনিও সাহস দেন। এভাবেই নবুয়ত শুরু হয়। নবীজি সবাইকে জানাতে শুরু করেন, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা করার যোগ্য কেউ নয়। কিন্তু কেউ কেউ রাগ করত, কষ্ট দিত, অত্যাচার করত। তবুও নবীজি কখনো রাগ করতেন না। তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতদেরকে হিদায়াত দান করো। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে মারধর করা হতো, বাড়ি থেকে বের করে দেওয়া হতো। কিন্তু তারা নবীজির প্রতি প্রেম এবং বিশ্বাস রেখেছিল। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, খবাব রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবী অত্যাচার সহ্য করেছে। মক্কায় লোকেরা যখন নবীজিকে হত্যার পরিকল্পনা করলো, তখন আল্লাহর নির্দেশে নবীজি মদিনায় চলে যান। রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির বিছানায় ঘুমিয়ে থাকেন, আর নবীজি চলে যান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনায়। মদিনায় মানুষ নবীজিকে ফুল দিয়ে, গান গেয়ে স্বাগত জানায়। মদিনায় নবীজি একটি নতুন সমাজ গড়ে তোলেন, যেখানে সবাই শান্তিতে থাকে, মুসলিম অমুসলিম সবাই। বদর, উহুদ, খন্দক এবং অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু নবীজি সবসময় শান্তি চান। তিনি কখনো প্রতিশোধ নিতেন না। উহুদ যুদ্ধে দাঁত ভেঙে যায়, রক্ত পড়ে, তবুও তিনি দোয়া করেন, হে আল্লাহ, তাদেরকে হিদায়াত দাও। অষ্টম হিজরিতে নবীজি প্রায় 10,000 সাহাবীকে নিয়ে মক্কা ফিরে যান। মক্কায় লোকেরা ভেবেছিল নবীজি প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এটা হলো দয়ালু নবীজির বৈশিষ্ট্য। নবীজি মদিনায় জীবনের শেষ দিনগুলো কাটান। মানুষকে শেখাতে থাকেন, নরম হও, দয়ালু হও, নামাজ পড়ো, সবাইকে সাহায্য করো। 63 বছর বয়সে নবীজি আল্লাহর কাছে ফিরে যান। সারা শহর কেঁদেছিল, কিন্তু সাহাবীরা জানতো যে মানুষ পৃথিবীকে বদলে দিয়েছেন, তার শিক্ষা কখনো শেষ হবে না। নবীজি আমাদের শিখিয়ে গিয়েছেন সত্য কথা বলতে, মিথ্যা না বলতে, বাবা মাকে ভালোবাসতে, ক্ষুধার্তকে খাবার দিতে, ছোটদের স্নেহ করতে, প্রাণীকে কষ্ট না দিতে, সবার সাথে হাসি মুখে কথা বলতে, নামাজ পড়তে, আল্লাহকে মনে রাখতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জীবনের আদর্শ। আমরা যদি তার মতো হতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, সমাজ হবে সুন্দর, পৃথিবী হবে সুন্দর।
চলুন আমরা সবাই মিলে নিজেদের জীবনকে নবীর আদর্শে গড়ে তোলার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।